গতকাল প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। 5.5 লাখ লোকের নাম বাদ গেছে। 60 লাখ মানুষের তথ্য যাচাইয়ের কাজ চলছে। শুনানি নোটিশ পাননি তাদের নাম বাদ পড়েছে। উপযুক্ত তথ্য প্রমাণ দেওয়ার পর বাদ পড়েছে বহু মানুষের নাম। আজ উত্তরপাড়া বিধানসভায় বেশ কিছু সাধারণ মানুষ ক্ষোভ ব্যক্ত করেছেন। ভোটার তালিকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা। নাম বাদ নিয়ে ক্ষোভ আছে। যে মানুষকে সেই জায়গা দেওয়া হোক, যারা প্রকৃত এখানে বসবাস করছে এত কাল ধরে, তাদের সাথে যে এরকম নির্যাতন করছে এটা উচিত নয়। আর বিজেপি যদি ভাবে কি বাংলা থেকে এসব বাদ দিলে বিজেপি জিতে যাবে, তো বিজেপির ভুল ধারণা। কারণ বাঙালি কখনো কাউকে আনেনি, না আনবে। গতকাল কি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেল আপনার পরিবারের নাম বাদ পড়লো? নাম বাদ গেছে। আপনাকে কি শুনানিতে ডাকা হয়েছিল? ডাকা হয়েছিল, আমি সমস্ত ডকুমেন্টস দিয়েছি, সব লিখলো। এরপরেও কি করে আমার বাদ যায় আমি তো বুঝে পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম জয়দীপ ব্যানার্জি, আমার মেজদার নাম সন্দীপ ব্যানার্জি। দুই ভাইয়েরই নাম নেই, মানে দুই পরিবারের পরিবারের দুই ভাইয়েরই নাম নেই। তালিকা পুড়িয়ে সাত সকালে বিক্ষোভ, কি বলবেন? কি কারণে এই এত বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? ভোটার লিস্ট সংশোধনের নামে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। ইতিমধ্যে বাংলায় 64 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ গেছে। আমাদের জেলায় 3.5 লক্ষ ভোটারের নাম বাদ গেছে প্রথম পর্যায়ে। এরা লক্ষ্য করে টার্গেট করেছে যে মানুষের নাম বাদ দিয়ে এরা বাংলায় ক্ষমতায় আসবে। এদের কাছে কোনো উন্নয়নের রিপোর্ট কার্ড নেই। এখানে বাংলায় বাঙালিদের শত্রু, যে বাংলার রক্তে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছে, সেই বাঙালিদের নাম বাদ দিয়ে আজকে এরা গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এরা নষ্ট করে দিতে চাইছে। এই গণেশ কুমার যেভাবে এসআইআরের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে, আগামী দিনে এই গণেশ কুমার হয়তো বিদেশে পালিয়ে যাবে বাঁচবার জন্য। আমরা এই গণেশ কুমার যে অন্যায় করেছে, এই গণেশ কুমারের আমরা ফাঁসি চাইছি, এই গণেশ কুমারের উপযুক্ত শাস্তি চাইছি। সেই কারণেই কি ভোটার তালিকা পুড়িয়ে একেবারে এই ভোটার তালিকা আমরা মানছি না। উইদাউট নোটিশ ভোটার লিস্টের নাম কেটে দিয়েছে। এই ভোটার লিস্ট ভুয়ো। এই ভোটার লিস্ট একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবার পক্ষে এই ভোটার লিস্ট। তার জন্য এই ভোটার লিস্ট পুড়িয়ে আমরা প্রতিবাদ জানালাম। আপনার নাম? আমার নাম নিতাই দাসগুপ্ত। হ্যাঁ, শুনলাম বাংলার সাধারণ মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ উত্তরপাড়ায় ভোটার লিস্ট পুড়িয়ে দিয়েছে। শুধু উত্তরপাড়ায় নয়, বিভিন্ন জায়গায় গণতন্ত্রপ্রেমী মানুষেরা বুঝতে পারছে যে বিজেপি দিনের পর দিন তাদের সাথে যেটা করছে, বিভিন্নভাবে লাইনে দাঁড় করিয়েছে বিভিন্ন সময়, এবং সেই সময়ও দেখেছি আমরা সাধারণ মানুষের প্রাণ গেছে। এবং আজকে এসআইআরের নাম করে যেটা করেছে, সেটাও বিভিন্ন সাধারণ মানুষের প্রাণ গেছে। আজকে মানুষ সেটা বুঝতে পেরেছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন যে বিজেপি এই বাংলার জন্য নয়, এই বাংলার কৃষ্টি, এই বাংলার সংস্কৃতির সাথে বিজেপি কোনোদিনই একসাথে একাত্মা হতে পারেনি, আজও হতে পারছে না। বাংলার মানুষকে সেই জন্য বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে। এই জবাব বাংলার মানুষ 2026-এ ভোট বাক্সে দেবেন আমি বিশ্বাস করি। এবং গণতান্ত্রিকভাবে এই বিজেপিকে প্রত্যেক দিন বিজেপি যেভাবে বাংলার মানুষকে হেনস্থা করছে, সেই গণতান্ত্রিকভাবে বিজেপিকে চড় মেরে এই বাংলা থেকে বিদায় করা হবে। ধন্যবাদ। উত্তরপাড়ার কিছু মানুষ ভোটার লিস্টে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে কারা এই কাজটা করাচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই চাইছিল না যে পশ্চিমবঙ্গে এসআইআর হোক, ভোটার লিস্ট সংশোধন হোক, সংযোজন হোক, বিয়োজন হোক, মৃত ভোটার বাদ যাক, অনুপ্রবেশকারী বাদ যাক, যাদের সিটির ভোটার আছে তাদের বাদ যাক। তারাই চাইছিল না এটা প্রথম থেকেই। তো স্বাভাবিক বুঝতে পারা যাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস জানে যে ভোটার লিস্টের এই এসআইআর কাজ হলে তারা ধুয়ে মুছে 26 সালে সাফ হয়ে যাবে। কারণ এই ভুয়ো ভোটার, জালি ভোটার, মৃত ভোটার দিয়েই তারা জিতে আসছিল, বিশেষ করে অনুপ্রবেশকারীদের ভোটের দ্বারাও। এবং আজকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের অন্যান্য আরও পশ্চিমবঙ্গ সহ আরও 11টা রাজ্যে ভোটার লিস্টের কাজ হচ্ছে, সংশোধন হচ্ছে, কিন্তু সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এখানেই এই কাজগুলো করাচ্ছে, কারণ তারা চাইছে যেন তেন প্রকারে নির্বাচনটাকে বানচাল করার জন্য। কারণ এই যে সংশোধন এসআইআর পরে যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে, সেই ভোটার লিস্টে যদি ভোট হয় তাহলে তারা বুঝিয়ে বুঝে সাফ হয়ে যাবে। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা প্রথম থেকেই বলেছি যে ভোটার লিস্ট সংশোধন হওয়া দরকার আছে। আমরা তো কখনো বলিনি যে প্রকৃত ভোটার, যারা প্রকৃত ভোটার আছে তারা ভোটার লিস্ট থেকে বাদ চলে যাক।
কারণ এখানে কাজ করেছে কারা? রাজ্য সরকারের কর্মচারী যারা বিএলওর তারা কাজ করেছেন, বিএলওর তারা বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা ছিলেন বিএলওতে, এবং সরকারি এই যে রাজ্য সরকারের যারা চাকরি করে তারাই এই বিএলওর কাজগুলো করেছেন, নির্বাচন কমিশনের আধিকারিকের কাজ করেছেন। তো স্বাভাবিকভাবেই কারোর উপরই তিনি আস্থা নেই। সুপ্রিম কোর্ট এখন অর্ডার দিয়েছেন, তো সুপ্রিম কোর্ট যেটা ভালো বুঝবেন, যেভাবে কাজ হচ্ছে আমার মনে হয় ভালো হবে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ভালো হবে।